আজকের ক্লাস করলে আপনি অবশ্যই নাউন পারবেন। আজকে আমরা আলোচনা করব নাউন চেনার উপায় ও কৌশল। নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি, সেটা উদাহরণ সহ আমরা আলোচনা করব। প্রপার নাউন, নামবাচক বিশেষ্য, কমন নাউন, জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। এগুলো সবগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমরা জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে, অর্থাৎ যে শব্দের মাধ্যমে কোনো বিষয়ের নাম প্রকাশ করা হয় তা হচ্ছে নাউন। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকে নাউন বলা হয়। এটা হতে পারে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম। আপনারা দেখতে পাচ্ছেন পার্সন, জন, টিচার, ডক্টর। এখানে জন, টিচার, ডক্টর এক একটি নাম, অর্থাৎ এগুলোই কি নাউন। পার্সন মানে ব্যক্তি, অর্থাৎ আমরা বলেছিলাম যে কোনো একটা ব্যক্তির নাম। এমনই ভাবে থিঙ্ক, অ্যানিমেল, প্লেস, ইভেন্ট রয়েছে। থিঙ্ক হলো টেবল, বুক, কম্পিউটার। অ্যানিমেল হলো ডগ, ক্যাট, বার্ড। প্লেস পার্ক, স্কুল, রেস্টুরেন্ট। ইভেন্ট পার্টি, ওয়েডিং, কনসার্ট। আইডিয়া ফ্রিডম, ডেমোক্রেসি, লাভ। ইমোশন হ্যাপিনেস, স্যাডনেস, অ্যাঙ্গার। টাইম মানডে, সামার, ইভিনিং। কনসেপ্ট জাস্টিস, ইকুয়ালিটি, অনেস্টি। অবজেক্ট ফ্যান, চেয়ার, কার। নাউন কত প্রকার? এ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। আজকে আমরা দেখব যে নাউন কত প্রকার। নাউনের প্রকারভেদ। গণনার যোগ্যতার প্রেক্ষিতে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হলো যেটাকে আমরা গণনা করতে পারি, অর্থাৎ আমরা গুনতে পারি, এমনটাই হলো কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলো যেটাকে আমরা কখনো গুনতে পারবো না, যেটাকে গুনা যাবে না, সেটাই মূলত আনকাউন্টেবল নাউন। অবস্থার পরিপ্রেক্ষিতে নাউন আবার দুই প্রকার। সেটা কি? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হলো যেটা আমরা টেস্ট করতে পারবো, গ্রান নিতে পারবো, আবার দেখতে পারবো, শুনতে পারবো, হ্যাঁ, আবার টাচ করা যাবে, এটাই হলো কনক্রিট নাউন। আবার অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে, যে কনক্রিট নাউনে যা করা যাবে অ্যাবস্ট্রাক্ট নাউনে তা করা যাবে না, অর্থাৎ টেস্ট নেওয়া যাবে না, স্মেল নেওয়া যাবে না, সিন, হার্ড, টাচ কি এগুলো না। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে শুধু ইমাজিন করা যাবে। সাধারণভাবে আমরা নাউনকে পাঁচ ভাগে ভাগ করতে পারি। যেমন প্রপার নাউন, নামবাচক বিশেষ্য, কমন নাউন, জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। এই পাঁচটি ভাগে আমরা নাউনকে ভাগ করতে পারি। প্রপার নাউন, নামবাচক বিশেষ্য, যে শব্দের মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। পার্সন, জন, মেরি, মাইকেল। এখানে জন একটি নির্দিষ্ট করে বলা হয়েছে, জন একজন ব্যক্তির নাম যাকে নির্দিষ্ট করে বলা হয়েছে। তেমনি মেরি, মাইকেল। দ্বিতীয় নম্বরে রয়েছে প্লেস অর্থাৎ স্থান। এখানে লন্ডন, লন্ডন হলো একটা নির্দিষ্ট জায়গার নাম। তেমনি প্যারিস, নিউ ইয়র্ক সিটি ইত্যাদি। তারপরে অর্গানাইজেশন রয়েছে গুগল, মাইক্রোসফট, ইউনাইটেড নেশনস। টাইটেল রোমিও অ্যান্ড জুলিয়েট, এটা একটা নির্দিষ্ট করে বলছে। দ্য লর্ড অফ দ্য রিংস। ব্র্যান্ড হবে কোকা কোলা, অ্যাপল, নিক। এগুলো প্রত্যেকটাই কি একটা প্রপার নাউন, অর্থাৎ পার্টিকুলার, নির্দিষ্ট করে বলছে। কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। পার্সন, আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সনের জায়গায় রয়েছে টিচার, ডক্টর, স্টুডেন্ট। এখানে টিচার বলতে পৃথিবীর সকল টিচারকে বোঝানো হয়েছে, শুধু একটা মাত্র টিচারকে বোঝাই নাই। ঠিক তেমনি ডক্টর বলতে পৃথিবীর সকল ডক্টরকে বোঝানো হয়েছে, এখানে শুধু একটা মাত্র ডক্টরকে বুঝায়নি। স্টুডেন্ট বলতে পৃথিবীর সকল স্টুডেন্টকে বোঝানো হয়েছে, একটি মাত্র স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রীকে বুঝাই নাই। তারপরে রয়েছে এনিমেল। এনিমেলের জায়গায় দেখতে পাচ্ছি যে ডগ, ক্যাট, বার্ড। ডগ বলতে পৃথিবীর সকল কুকুরকে বোঝানো হয়েছে, ক্যাট বলতে পৃথিবীর সকল বিড়ালকে বুঝাইছে, বার্ড বলতে পৃথিবীর সকল পাখিকে বুঝাইছে। ওকে, কিন্তু একটা মাত্র ডগ, ক্যাট, বার্ডকে বুঝায়নি। ঠিক তেমনই থিঙ্ক এর জায়গায় দেখতে পাচ্ছি আমরা টেবিল, বুক, কম্পিউটার, প্লেস, পার্ক, স্কুল, রেস্টুরেন্ট, ইভেন্ট, পার্টি, ওয়েডিং, কনসার্ট। আইডিয়া ফ্রিডম, ডেমোক্রেসি, লাভ।
এই সমস্তগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুধু একটা মাত্র বিষয়কে না বুঝিয়ে পৃথিবীর সকলগুলোকে একসাথে বুঝিয়েছে। সুতরাং এটাই হলো কমন নাউন। কালেকটিভ নাউন হলো সমষ্টিবাচক বিশেষ্য। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় কালেকটিভ নাউন। আপনারা দেখতে পাচ্ছেন যে টিম টিম গঠন করা হয় অনেকগুলো প্লেয়ারের সমন্বয়ে, অর্থাৎ টিম হলো কালেকটিভ নাউন। এদিক দিয়ে রয়েছে ক্লাস ক্লাস গঠন করা হয় অনেকগুলো ছাত্রছাত্রীদেরকে নিয়ে, তাহলে ক্লাস হলো এখানে কালেকটিভ নাউন। মেটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য। যে ওয়ার্ডের মাধ্যমে একটি বস্তুর ওজন বর্ণনা করা যায় কিন্তু তা গণনা করা যায় না তাকে মেটেরিয়াল নাউন বলে। আবার বলি, যে ওয়ার্ডের মাধ্যমে একটা বস্তুর ওজন আমরা বর্ণনা করতে পারবো বা বর্ণনা করা যায় কিন্তু তা গণনা করা যায় না, গণনা করা যায় কিন্তু গণনা করা যায় না, তাকে বলা হয় মেটেরিয়াল নাউন। উদাহরণ হিসেবে বলা যায় যেমন গোল্ড। গোল্ড ইজ এ প্রেশাস মেটাল ইউজড ইন জুয়েলারি মেকিং। পাশ দিয়ে একটা সেন্টেন্স দেওয়া আছে। তার পাশাপাশি রয়েছে উড। দ্য টেবল ইজ মেড অফ উড। প্লাস্টিক। দ্য টয় ইজ মেড অফ প্লাস্টিক। স্টিল। দ্য ব্রিজ ইজ কনস্ট্রাক্টেড উইথ স্টিল বিমস। কটন। দ্য শার্ট ইজ মেড অফ কটন ফেব্রিক। তাই এখানে গোল্ড, উড, প্লাস্টিক, স্টিল, কটন হলো মেটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। যে শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, কাজের নাম, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। আমরা তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হিসেবে বলা যায় লাভ, হ্যাপিনেস, কারেজ, ফ্রিডম, জাস্টিস। লাভ. Love is a powerful emotion that binds people together. Happiness. Finding true happiness is the key to a fulfilling life. Courage. It takes courage to face your fears and overcome obstacles. Freedom. Many people have fought for freedom throughout history. Justice. Justice must be served for all members of society. বলা যায় লাভ, হ্যাপিনেস, কারেজ, ফ্রিডম, জাস্টিস এগুলো এক একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন চেনার উপায়। শব্দের শেষে নিম্নলিখিত সাফিক্সগুলো থেকে নাউন চেনা যায়, যেমন শন, ম্যান্ড, নেস, হুড, ডোম, শিপ, থ, ইতি, যাই, পাই, মাই, ইউর, সাই, টুড, মনি, এনসি, এইজ, এর, অর, শন, আইএসটি, ইই, আইএসএম। আর এই সাফিক্স গুলো মনে রাখবেন যেভাবে: শন এবং মেন্ট হলো নেসের বন্ধু। হুড এবং ডম হলো বান্ধবী শিপের থ মার্কা বড় ভাই। ইতি এবং যাই হলো গরিবের বড় ভাই। পাই এবং সাই হলো মাই বউ ইউর ভাবি। টুড এবং মনি দেখতে এনসি এজের মতো সুন্দরী। অর এবং শন হলো খালাতো বোন। আইএসটি, ইই, আইএসএম তোমার বোন।